ভাই ওটা भारत माता के माता के वंदे मातरम। বাংলাদেশিদেরকে ছুট কাটিয়েছেন এলাকার মানুষজন। দর্শক, এই যে ভিডিও এসছে এটা হচ্ছে মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকা। ওখানে বিএসএফ কাঁটা তারের বেড়া দিচ্ছে আর কি। ওখানে বেড়া ছিল না, কাঁটা তারের বেড়া দিচ্ছে বিএসএফ। তো সেখানে বিজিবি মানে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স তারা বাধা দিচ্ছিল। তাদের বক্তব্য যে ওই এলাকা আমাদের। বিএসএফ পুরো ম্যাপটা দেখিয়েছে, সবকিছু যেগুলো দেখানোর যে এটা তো আমাদের জায়গা, আমরা বেড়া দিচ্ছি, কাঁটা তারের বেড়া আমরা দিচ্ছি। তো বিএসএফ এই বিজিবি ওখানকার বিজিবি কিন্তু বিজিবি তো তারা দিতে দিচ্ছিল না। যেটা বলা হচ্ছে তারপরে ওদিক থেকে লোকজনদেরকে সব আনা হয়েছে। মানে বর্ডার সিকিউরিটি ফোর্স যেমন ওখানকার সামনে এসছে, ওখানকার লোকজনদেরকেও আনা হয়েছিল জড়ো করে। তারাও এসে বাধা দেওয়ার চেষ্টা করে। তো যেটা হয়েছে, এই খবর পেয়ে আমাদের দেশের মানে বাংলার ওখানে যারা ছিলেন বৈষ্ণবনগর এলাকার, তারাও সব লাঠি সোটা নিয়ে বের হয়ে যান। বের হয়ে গিয়ে তারাও কার্যত তাড়া করেন। মানে বিএসএফ এর যারা ওখানে ছিলেন তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কার্যত দেশের সীমানা সুরক্ষিত করার চেষ্টা করেছেন এবং স্লোগান দিয়েছেন। একটা নজিরবিহীন ঘটনা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কাঁটা তারের বেড়া দেবে ভারত, তো সমস্যা কোথায়? ম্যাপের সমস্যা নাকি অন্য সমস্যা? লোক ঢোকানোর ইচ্ছে, সমস্যা কোথায়? ম্যাপ বোঝেন না? তারের বেড়া দেয়া হচ্ছে, চলে এসছেন, এটা আমাদের জায়গা। মা বোঝেন না নাকি রক্ত এখন খুব গরম ফুটছে, দেশের লোকেরা একটু উৎসাহ দিচ্ছেন, ভারত দখল করব, কলকাতা দখল করব, আসাম দখল করব, চিকেন নেক কেটে দেব, সেটা শুনে কি রক্ত ফুটছে? নেমে পড়েছেন? হ্যাঁ, বিএসএফ এর সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছেন। কাঁটা তারের বেড়া দিতে দেব না, আমাদের জায়গা। শেষ পর্যন্ত তো মানতে তো হয়েছে। দর্শক, আপনাদেরকে বলে রাখি, শেষ পর্যন্ত ওখানে বেড়া দেওয়ার কাজ কিন্তু চলছে। পিছু হটেছে বিজিবি, পিছু হটেছে। তো সেই তো মানতে হলো, তো ন্যাকামিটা কিসের? কি করতে চেয়েছিলেন? মানে কি চেয়েছিলেন? মানে দখল রাখতে চেয়েছিলেন নাকি দখল মানে আমরা নেব করে কিছু একটা অশান্তি পাকানোর চেষ্টা করেছিলেন, যাতে করে এদিক থেকে গুলি চলে? গুলি চালালে কি ভালো হতো? তবে আমার মনে হয় বেশি এরকম করলে গুলি চালিয়ে দেওয়া উচিত। বেশি এইরকম করলে গুলি চালিয়ে দেওয়া উচিত। খুব তো যুদ্ধ খেলার ইচ্ছে, খুব যুদ্ধ খেলার ইচ্ছে। সব সময় বলে ওখান থেকে বলা হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। খুব চালিয়ে দেওয়া উচিত। বেশি মানে পাকামো করলে গুলি চালিয়ে দেওয়া উচিত। বর্ডার জানেন না, সীমান্ত জানেন না, চলে এসছেন, বেড়া দেওয়া হচ্ছে, চলে এসছেন। তবে দর্শক, আমি একটা কথা বলবো, এই যে লোকজন যেভাবে ওখানে জড়ো হয়েছেন, এটা কিন্তু খুব মানে কুর্নিশ জানানোর মতো। এই যে সবাই বেরিয়ে এসছেন, ওদিক থেকে ঢোকার চেষ্টা হচ্ছে বলে সবাই বেরিয়ে এসে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন,
এটা কিন্তু খুবই পজিটিভ দিক। মানে দেশের মানুষকে, যেহেতু এখানে বাংলার সীমান্ত, বাংলার মানুষকে বলবো, তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। একা বিএসএফ এর পক্ষে সম্ভব না, বিশেষ করে যেখানে কাঁটা তারের বেড়া নেই, সেখানে শাসকের কিছু ইন্ধন আছে, আপনারা জানেন। সেই ইন্ধনের সুযোগে লোকজনকে ওদিক থেকে এদিকে খুব সহজে ঢুকতে শোনা যায়। তাদের চক্র আছে। দিদিমণি বলছেন বিএসএফ লোক ঢোকাচ্ছে, বিএসএফ লোক ঢোকায় না। বিএসএফ লোক ঢোকাতে যাবে কেন? ঢোকায় শাসক দল মদত দিয়ে এইসব কাঁটা তারের বেড়া যেদিকে নেই সেদিক দিয়ে, অন্য একটা উদ্দেশ্য নিয়ে। একটা না, একাধিক উদ্দেশ্য আছে। বিএসএফ লোক ঢোকায় না। তো এলাকা, আমি সবসময় বলেছি, যেসব এলাকাতে কাঁটা তারের বেড়া নেই সেই সব এলাকার সাধারণ মানুষকে উদ্যোগ নিতে হবে এই রোধ, মানে এই অনুপ্রবেশকে আটকানোর জন্য। তাদেরকে উদ্যোগ নিতে হবে। যেখানে বিএসএফ নেই, বিএসএফ কে খবর দেওয়া, আর বিএসএফ থাকলে দরকার হলে পাশে দাঁড়ানো, পাশে দাঁড়ানো। এখনো তো বিএসএফ যে চাইলেই হুট করে গুলি করে দেয় তা তো না। বিএসএফ চাইলে যে হুট করে, ওই যে দেখুন সব লোকজন জড়ো হয়েছিলেন ওখানকার, বিএসএফ চাইলে গুলি করে দেয় তা না। তবে গুলি চালানো উচিত, অনেক বেশি, মানে বন্দুক হাতে অনেক বেশি হওয়া উচিত। এসব চলতে পারে না, যা চলেছে চলেছে, যা চলেছে চলেছে। তো মানুষ যেমন আজকে বেরিয়েছেন, এইভাবে গর্জে উঠেছেন ভারতের মানুষ, এইভাবে গর্জে ওঠা উচিত। কেউ আর নতুন করে দেশে অনুপ্রবেশ করতে পারেন না। যদি শাসকের কেউ ইন্ধন দিয়ে থাকে, তাদেরকে চিহ্নিত করে যেখানে বলার সেখানে বলতে হবে। তাহলে আজকে যে দৃশ্য দেখা গেছে, মানুষজনকে লাঠি হাতে বের হতে, ভাবুন দর্শক, বর্ডার, সীমান্ত এলাকা, গোলাগুলির ব্যাপার, গোলাগুলিতে জবাবটা দেওয়ার কথা, সেই জায়গায় সাধারণ মানুষ তার গুলি বোমা নিয়ে থাকেন না। তো তারা হাতের কাছে যা পেয়েছেন, লাঠি সোটা বা এমনি গলাতে আওয়াজ মানে জোর করার জন্য চলে এসছেন সীমান্তে। এটাই কিন্তু ভারতের ঐক্যের একটা চিত্র, সংহতির একটা, মানে ভারতকে সুরক্ষিত রাখার জন্য সকলে মিলে একসঙ্গে বেরিয়ে পড়ার একটা চিত্র, বেরিয়ে পড়ার একটা চিত্র। তবে কিছু বিভাজন তো আছেই, আপনারা জানেন, কিছু বিভাজন এখানে আছে, যারা বাংলাদেশের মন যেমন তেমন সমমনোভাবাপন্ন, যেটাকে বলি আর কি। তাদেরকেও বুঝতে হবে দেশটা আমাদের, দেশের সুরক্ষাটা সবার আগে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএসএফ তার মতো করে যেমন পাহারা দিচ্ছে দিক, আর বিএসএফ সম্পর্কে কটু কথা যেভাবে বলা হচ্ছে, দেখেছেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে কথা বলেন, সেগুলোকে বন্ধ করতে হবে। দেখছেন তো লোকজন, মানে বিএসএফ যারা জওয়ান থাকেন, কিভাবে তারা রাত দিন এক করে দিয়ে পাহারা দেন। সামনে কাছে গিয়ে যাওয়ার তো মুরদ নেই, পাশে থাকার তো মুরদ নেই, তো কেন তাদের মনোবলগুলোকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করেন? তো এইসব করার পরেও, মুখ্যমন্ত্রীর ওই ধরনের মন্তব্যের পরেও এলাকার যুব ছেলেরা, ইয়াং বয়েস, তারা যে বেরিয়ে এসছেন বিএসএফ এর কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়ানো, আমার মনে হয় এটা বিএসএফ এর ওখানে যারা আছেন তাদের মনোবলকে অনেক বেশি শক্ত করবে। আর মনোবল শক্ত রাখার জন্য, শক্ত করার জন্য দেশবাসী হিসেবে আমাদেরও যেটা করার, যেভাবে থাকার, যেভাবে বলার, সেটা বলবো। সেই প্রতিজ্ঞাও কিন্তু আমাদেরকে করতে হবে। যাক দর্শক, আজকে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, রুখে দাঁড়ানোর যে দৃশ্য, এবং বর্ডার সিকিউরিটি ফোর্সকে তাড়া করানো, এবং তারপর বেড়ার কাজকে আবার শুরু করা, যে খবর সামনে এসছে, এটা অবশ্যই একটা ভালো দিক। এইভাবে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে, দেশকে সুরক্ষিত রাখতে হবে। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।